আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব সম্পাদ্য 1। এটা হচ্ছে এসএসসি এবং ক্লাস 9-10। তো পরীক্ষায় সম্পাদ্য 1 অনেক আসে এবং বোর্ড কোশ্চেন কিভাবে আসে সেটা আলোচনা করব। 1 নাম্বারকে ঘুরিয়ে কি কি দিতে পারে সেটা আলোচনা করব, কোন বোর্ডে আসছে সেটা আলোচনা করব একদম শেষে। আগে আমরা সম্পাদ্য 1 করব, এই 1 কে ঘুরিয়ে কোনটা আসে সেটা করব, করার শেষে আমরা প্রশ্নগুলো দেখব, তোমরা ধৈর্য ধরে দেখবে। তো দেখো, সম্পাদ্য 1, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার খেয়াল করো, এই প্রশ্নকে বলা হয় সাধারণ নির্বাচন আর এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তো সাধারণ নির্বাচন আর বিশেষ নির্বাচন এর মাধ্যমে তোমাদের একটি জিনিস ক্লিয়ার করতে হবে, পার্থক্য কি। প্রশ্ন আর বিশেষ নির্বাচনের মধ্যে পার্থক্য শুধু একটি জিনিস, সেটা কি? নাম। দেখো এখানে কি বলছে, ত্রিভুজের ভূমি, বলো ভূমির নাম কি দেওয়া আছে? নাই তো, নাম রেখে দাও ত্রিভুজের ভূমি এ। এই যে নামটা রেখেছো, এটা কোথায় পেয়েছো? জানো না তো, এই জন্য লিখছো কি মনে করি। এই জন্য বিশেষ নির্বাচনে মনে করি ওয়ার্ডটা কি বাধ্যতামূলক। তাহলে নাম রেখে দাও ত্রিভুজের ভূমি হচ্ছে এ। ভূমি সংলগ্ন একটি কোণ, নাম কি রেখেছো? কোণ এক্স। ও অপর দুই বাহুর সমষ্টির নাম রাখো। অপর দুই বাহুর সমষ্টির নাম রাখলে এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আলহামদুলিল্লাহ, কত সহজ। তো চলো এবার আমরা অঙ্কন করি। আর এর আগে যে ভিডিও ছিল সেখানে তোমরা রিকোয়েস্ট করেছো বারবার যে কোনটার পরিমাপ কত সেটা একটু দিয়ে দিতে। এবার একদম পরিমাপ সহ দেব, ওকে। এবার আমরা পরিমাপটা কি কি নিলাম খেয়াল করো। ভূমি এ নিলাম আমরা 6 সেন্টিমিটার, ভূমির সংলগ্ন কোণ এক্স নিয়েছি আমরা 40 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি নিয়েছি আমরা কত? 9 সেন্টিমিটার। কারণ বারবার এর আগের ভিডিওতে তোমরা বলেছো যে পরিমাপটা দিলে একটু ভালো হয়, ঠিক আছে। এই পরিমাপ এই জন্য দিয়েছি যে এরপরে যে কোনো পরিমাপ দিলে তোমরা কি এটা নিতে পারবে। এবার অঙ্কন শুরু। দেখো, আমরা একটু এর মাপটা আগে নিয়ে নেই, হ্যাঁ। এই যে, তো প্রথমে কি করবে, এই যে কোনো একটা রশ্মি নিবে, নেওয়ার পরে যদি এখানে এই অ্যারো সাইনটা দাও এক পাশে তাহলে হবে রশ্মি, যদি দুই পাশে দাও অর্থাৎ তাহলে হবে রেখা, আর যদি কোনো পাশে না থাকে তখন তাকে বলে রেখাংশ। তো যে কোনো রশ্মি বি থেকে এই যে এর সমান করে বিসি অংশ কাটি। এটা হলো কার সমান? এই যে আমরা এর মাপ নিলাম। এবার বিসি রেখাংশের বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে, বিসি রেখাংশের বিবিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সিবি, এখানে একটা নাম দেব। আগে অঙ্কন করি। অঙ্কন করার পরে এই এর পরিচয় আর এক্স এর পরিচয় দিয়ে যা করলাম সেটা লিখবো, তারপরে সামনে যাব, হ্যাঁ। তো তোমরা কিন্তু জানো কোণ আঁকতে দুইটা পরিমাপ, একটা লম্বালম্বি, একটা আড়াআড়ি। এটা আমার দেওয়া নাম, এই যে এটা হচ্ছে লম্বালম্বি। এরপর আমরা যাব আড়াআড়ি। খেয়াল করো, এই যে এটা কিন্তু টেস্ট করবে, হ্যাঁ। এই যে আড়াআড়ি মাপ। এরপরে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বর্ধিত করে দিবে। ঠিক আছে, এখানে একটা অ্যারো সাইন দিয়ে দাও। তো এখন এটার নাম দিলাম আমরা এফ। এখন যতটুকু অঙ্কন করলাম ততটুকু আমরা সাথে সাথে এখন লিখে ফেলবো। অঙ্কনের বিবরণ কি? অঙ্কনের বিবরণ। তাহলে প্রথমে কি করলাম, যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কাটি। এবার দেখো লেখাটা সেম, যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ এর সমান করে বিসি রেখাংশ কাটি। এবার কি করছি, বিসি রেখাংশের বি বিন্দুতে
কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। এবার মিলাও, এই যে বিসি রেখাংশের বিবিন্দুতে এই যে কোণ এক্স এর সমান করে, এ হচ্ছে কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি, কোণ সিবিএফ আঁকি। এই যে আমরা লিখলাম, হ্যাঁ, কোণ এক্স এর সমান করে কোণ সিবিএফ আঁকি। ওকে, এবার বিএফ থেকে এস এর সমান করে, কার সমান করে? এস এর সমান করে পরিমাপ নাও, এস পর্যন্ত নাও। এই যে দেখছো, তাহলে বিএফ থেকে এস এর সমান করে বি ডি অংশ কাটি। এখন কিভাবে লিখবো দেখো, এই যে তাহলে বিএফ থেকে এস এর সমান করে বিডি অংশ কাটি। ওকে, এবার কি করব? সি কমা ডি যোগ করো। এই যে, তো সি কমা ডি যোগ করি। এখন এটাই আমরা লিখব, এই যে সি কমা ডি যোগ করি। এ পর্যন্ত আমাদের শেষ। বন্ধুরা, এখন আমাদের কাজ কি জানো? এই যে এখানে একটা কোণ আছে না, এই কোণটাকে এখানে অঙ্কন করব। এখন দেখো, এই যে সি বিন্দুর ত্রিভুজটা কোন পাশে? সি বিন্দুর বাম পাশে। এখন বাম পাশে ডান পাশে তো বলা যাবে না, তাহলে আমরা বলবো ডিসি রেখার যে পাশে বি বিন্দু আছে সেই পাশের সি বিন্দু, মানে এই পাশে। তাহলে কি বলবো? ডিসি রেখার যে পাশে বি বিন্দু আছে সেই পাশের সি বিন্দুতে, তাহলে এই কোণটার নাম কি? এই কোণটার নাম কি? বিডিসি। কোণ বিডিসি এর সমান করে অঙ্কন করব। তাহলে কি লিখবো? ডিসি রেখার যে পাশে বি বিন্দু আছে সেই পাশের সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে। কিভাবে অঙ্কন করব সেটা একটু দেখো। এই যে প্রথমে এখানে বসাবে, বসিয়ে একটু ছোট করে নেই। এই যে একটা পরিমাপ, এটা এখানে দিলে, এরপরে আরেকটা পরিমাপ, এই যে এইটা এখানে দাও। দেওয়ার পরে এই বিন্দুটা যোগ করে আমরা একটু বর্ধিত করে দিব। তো এই কোণ বিডিসি এর সমান করে কি অঙ্কন করলাম? ডিসিজি। কোণ ডিসিজি। তাহলে ডিসি রেখার যে পাশে বি আছে সেই পাশের সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে ডিসিজি আঁকি। কিভাবে লিখবো আসো সেটা। এই যে সি বিন্দুতে ডিসি রেখার যে পাশে বি আছে সেই পাশে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি। আঁকা শেষ। এরপরে এখন দেখো, সিজি রেখা অথবা সিজি রশ্মি এই বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি নির্ণেয় ত্রিভুজ। সিজি রেখা হ্যাঁ বিডিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি নির্ণেয় ত্রিভুজ। এই যে সিজি রেখা বিডিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসিই নির্ণেয় ত্রিভুজ। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শেষ। এ হচ্ছে বর্ণনা। ঠিক আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি চেষ্টা করেছি বইয়ের সাথে মিলিয়ে দিতে যাতে তোমাদের সহজ হয়। এবং এ হচ্ছে আমাদের চিত্র। তো এখন দেখো, এইটা ঘুরিয়ে কোনটা আসবে সেটা আমরা করব। তারপরে আমরা চলে যাব সৃজনশীলের ভিতরে। এটা কতবার আসছে সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো বন্ধুরা, এখন আমরা করলাম মেইন বইয়ের সম্পাদ্য 1, তাই না? দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো মেইন প্রবলেম কি? অপর দুই বাহুর সমষ্টি থাকলেই সবাই মনে করে যে সম্পাদ্য
এক, বিষয়টা এমন না। তোমরা যদি অনুশীলনী 7.1-এ যাও, ঠিক আছে, এইখানে তোমরা একটু দেখো, এই যে 4 নাম্বার 5 নাম্বার দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তার মানে এই যে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া থাকলে এই যে এটা করা যায়। আবার দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন দেখো, অপর দুই বাহুর সমষ্টি থাকলে এটাও আসতে পারে। এখন আমরা এই 5 নাম্বার করব, পরে দেখি আমরা আর কোনটা করা যায়। এবার আমরা চলে এসেছি সেকেন্ড স্টেপ, অর্থাৎ অনুশীলনী 7.1-এর 5 নাম্বার। তো এটা ঘুরায় আসে 1 নাম্বারকে বিকল্প হিসাবে এটা দেওয়া হয়, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। ডিফারেন্সটা কি? ওইখানে কি ছিল? ভূমি সংলগ্ন কোণ এখানেও আছে, ওইখানে ভূমি ছিল, এখানে আছে কি? উচ্চতা। ওইখানেও অপর দুই বাহুর সমষ্টি ছিল, এখানেও আছে, ত্রিভুজটি আঁকো। তার মানে কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি সেম টু সেম, বাট ওইখানে ছিল ভূমি আর এখানে আছে কি? উচ্চতা। এবার এটার সাথে বিশেষ নির্বাচন, একই কথা, শুধু নাম রাখবো। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, তার নাম বলো, মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, এরপরে উচ্চতার নাম দাও, উচ্চতা এইচ, এবং অপর দুই বাহুর সমষ্টির নাম দাও, অপর দুই বাহুর সমষ্টি এস। তোমরা চাইলে এ দিতে পারো, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা পরিমাপগুলো একটু নিব, খেয়াল করো। তো প্রথমে কি আছে? ভূমি সংলগ্ন কোণ, কোণকে আমরা পরে লিখবো, উচ্চতাকেও পরে লিখবো, অপর দুই বাহুর সমষ্টি এটাকে আগে নেই। অপর দুই বাহুর সমষ্টি আমি একটু পরিমাপগুলো দিচ্ছি, কারণ পরিমাপ যদি আমি না দিয়ে দেই, তোমরা যে পরিমাপে নিবে সেটাই মিলবে না। তাহলে অপর দুই বাহুর সমষ্টি আমরা দিলাম এস কে কত? 8 সেন্টিমিটার, 0 থেকে একদম 8, এটা হচ্ছে আমাদের এস, 8 সেন্টিমিটার। উচ্চতা, উচ্চতা 3 বা তার চেয়ে কম নিবা, 3 সেন্টিমিটার। তো নিলাম উচ্চতা 3 সেন্টিমিটার, পারলে সামান্য একটু কম নিবা, অর্থাৎ 2.8 এরকম। এরপরে আমরা কোণ নিব 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। প্রথমে কি করবে? এই কেন্দ্রে বসাবে, বসানোর পরে এই 0 দাগের উপরে লাল দাগটা একটু বসাই দিবে, এই যে। এবার পরিমাপ করো, 0, 10, 20, 0, 10, 20, 20, 30, 40, 50, এই মাঝখানে হচ্ছে 45। তো ঠিক আছে, আমরা এই কোণটাকে নিয়ে নিলাম। তাহলে কোণ x = কত ডিগ্রি? 45 ডিগ্রি। আমাদের তথ্য জানার দরকার ছিল, নিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট অঙ্কন শুরু করব। এবার আমরা অঙ্কন এবং অঙ্কনের বিবরণ একসাথে করব, ঠিক আছে? দেখো, প্রথমে যে কোনো রশ্মি বি ই নেই, যে কোনো রশ্মি কি নেই? বিই নেই। আচ্ছা, এবার বিই রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এখন আমরা কোণ অঙ্কন করব। তো কোণ আঁকতে কয়টি পরিমাপ? 2টি পরিমাপ। প্রথমে যেটা নিব তার নাম হচ্ছে লম্বালম্বি, আর পরেরটা হচ্ছে আড়াআড়ি। তো এবার খেয়াল করো, এই যে এখানে বসাও। এখন কি মাপ? আড়াআড়ি মাপ। আড়াআড়ি মাপ। এবার এটাকে যোগ করে একদম বর্ধিত করে দাও, এখানে আর এখানে। যোগ করে বর্ধিত করে দিলাম। তো এখানে নাম দাও এম,
নাম কি দিলাম? এম। তাহলে কি কি করলাম? যে কোনো রশ্মি বিই নেই, বিই রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এম আঁকি। আসো এইটুকের বর্ণনা কতটুকু পর্যন্ত আমরা করলাম। যে কোনো রশ্মি বিই নেই, বিই রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবিএম আঁকি। আঁকি পর্যন্ত আমরা অলরেডি চলে এসেছি, ঠিক আছে। এবার বি এম থেকে এস এর সমান করে, বি এম থেকে এস এর সমান করে, এই যে বি এম থেকে এস এর সমান করে বি এন অংশ কাটি। কি কাটলাম? বি এন অংশ কাটি। তাহলে এটা হলো আমাদের এক্স এর সমান আর এটা হলো আমাদের এস এর সমান। ওকে, এবার বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। তো এখানে এই বর্ণনাটুকু এখানে দেখো, বর্ণনা এই জন্য লিখে নিয়েছি যে লিখতে অনেক বেশি সময় লাগে, ভিডিও অনেক বেশি লেন্থ হয়ে যায়। বি এম থেকে এস এর সমান করে বি এন অংশ কাটি। আবার এই যে বি রশ্মির বি বিন্দুতে লম্ব আঁকো। 5 কাটায় লম্ব তোমাদের মনে আছে কিনা দেখো, আবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাই করতে পারো, আমি অন্যটা দিয়ে নিলাম। এক, 2, 3, 4, 5। তো এখানে আর এখানে মিলিয়ে দাও। তো আলহামদুলিল্লাহ আমরা সহজেই করে ফেললাম। তোর নাম দাও বি কিউ। তাহলে দেখো, আবার বি রশ্মির বি বিন্দুতে বি কিউ কি আঁকি? লম্ব আঁকি। বিই রশ্মির বি বিন্দুতে বি কিউ লম্ব আঁকি। এখন আমরা কি করব? বি কিউ থেকে এইচ এর সমান করে, দেখো এবার আমরা এইচ এর পরিমাপ নিব। এই যে বি কিউ থেকে তোমার বি ডি সমান এইচ অংশ কাটি, তাই না? তাহলে বি কিউ থেকে বিডি সমান এইচ অংশ কাটি। এই বর্ণনাটা দেখো। তাহলে এই যে বি কিউ থেকে বিডি সমান এইচ অংশ কাটি। এবার ডি বিন্দু দিয়ে বিই সমান্তরাল ডিএফ আঁকি। এখন এই যে বিই আছে না, এইখান থেকে এরকম একটা সমান্তরাল রেখা আমরা অঙ্কন করব। তাহলে আমরা এখান থেকে এখন এটা আঁকবো, আমরা উপর দিক থেকে অঙ্কন করব, ঠিক আছে। 5 কাটায় লম্ব, এই হচ্ছে আমাদের 1, 2, 3, এ হচ্ছে 4, আর এখান থেকে একটা দাও 5। এবার এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে বর্ধিত করে দাও। বর্ধিত করে দিলাম, ঠিক আছে। তো দেখো আর একটু উপরে গেলে ভালো হইতো, যাই হোক এটা সমস্যা না। তো আমরা কি করলাম? ডি বিন্দু দিয়ে বিই সমান্তরাল ডি এফ আঁকি। তো এবার আসো, ডি বিন্দু দিয়ে বিই সমান্তরাল ডিএফ আঁকি। ওকে, এখন দেখো এই ডিএফ বিএন কে এ বিন্দুতে ছেদ করে। কিসে ছেদ করে? এ বিন্দুতে ছেদ করে। এই বর্ণনাটাও দেখে নাও। ডিএফ বিএম কে এ বিন্দুতে ছেদ করে। এবার খেয়াল করো, এবার এ কে কেন্দ্র করে এ এন সমান ব্যাসার্ধ নিয়ে, দেখছো, এ এন সমান ব্যাসার্ধ নিয়ে
এই যে তোমার বিই এর উপর দুইটি, বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি এখানে তোমার সি সি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে এই বর্ণনাটা দেখো, একে কেন্দ্র করে এ এন সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বি কে সি ও সি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের হচ্ছে যোগ করার পালা, যোগ। এবার হচ্ছে আমাদের এই এ আর এই সি, এ কমা সি যোগ করি, আরেকটা হলো এ কমা সি প্রাইম যোগ করি। একটা হচ্ছে এ কমা সি, আরেকটা হচ্ছে এ কমা সি প্রাইম যোগ করি। তাহলে এ বি সি অথবা এ বি সি প্রাইম নির্ণেয় ত্রিভুজ। এই যে তাহলে এ কমা সি এবং এ কমা সি প্রাইম যোগ করি, তাহলে এবিসি ত্রিভুজ এবিসি অথবা ত্রিভুজ এবিসি নির্ণেয় ত্রিভুজ। আলহামদুলিল্লাহ আমাদের দুইটি শেষ। এখন এগুলো টেস্ট পেপারের কোথায় কোথায় আসছে সেগুলো তোমাদেরকে দেখা। তো বন্ধুরা দেখো, সিলেট বোর্ড 2025 এর গ নাম্বার, এই যে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি। দেখো কোণকে নাম দিছে এক্স, উচ্চতাকে দিছে সি, অপর দুই বাহুর সমষ্টিকে এ প্লাস সি। ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমরা অনুশীলনের 7.1 যে 5 নাম্বার করলাম সেইটা। এরপরে কোথায় আছে দেখো বন্ধুরা, এরপরে আছে আমাদের ঢাকা বোর্ড 2024। দেখো এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য, তার মানে ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। এটা হচ্ছে সম্পাদ্য 1। তাহলে দেখো এখানে পাইলাম সিলেট বোর্ড 25, এখানে ঢাকা বোর্ড 2024। বন্ধুরা এরপরে দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ ও অপর দুই বাহুর সমষ্টি। এই যে খ নাম্বার ত্রিভুজটি অঙ্কন করো। এটা হচ্ছে কত? কুমিল্লা বোর্ড 2024। তাহলে এখানেও সম্পাদ্য 1 নাম্বার আসছে, তাই না? কথাগুলো কি কি চেঞ্জ করে সেটা একটু খেয়াল করো বন্ধুরা। এরপরে সম্পাদ্য 1 এসেছে রাজশাহী বোর্ড 2003। ত্রিভুজটি আঁকো। কোন ত্রিভুজটি অঙ্কন করব? ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর সমষ্টি। দেখো কতগুলো জায়গায় এসেছে, অথচ তোমরা অল্প একটু করেছো। এরকম পুরো জ্যামিতিগুলো আমি শেষ করে দিব। হ্যাঁ বন্ধুরা এরপরে দেখো এসেছে চট্টগ্রাম বোর্ড 2022। ত্রিভুজটি অঙ্কন করো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর সমষ্টি। তার মানে দেখো কত জায়গায়, এটাও সম্পাদ্য 1। তাহলে তোমাদেরকে দেখালাম যে সম্পাদ্য 1 এবং 1 থেকে একটু ঘোরালে 7.1 এর 5 নাম্বার কিভাবে আসে। আর তুমি যদি টেস্ট পেপারের বিভিন্ন স্কুল খুঁজো তাহলে অভাব নেই, এত বেশি আসে। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ। আর তোমাদের আর কি কি ভিডিও লাগবে, তোমাদের সাথে আমি ছিলাম এতক্ষণ মোহাম্মদ নূর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।